আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমরা গতকালকে মানববন্ধন করেছি বৈষম্য বিরোধী আইনজীবী সমাজ। আমরা সবাই জানি বর্তমান যে সরকার আছে এই সরকার ছাত্র জনতার সরকার। বৈষম্য বিরোধী আন্দোলনের সফলে এই সরকার এসেছে। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। যারা স্বৈরাচারী সরকার ছিলেন, যারা দোসর ছিলেন, সেই দোসরদের আইনজীবী হয়ে আমাদের ছাত্রদের বুকে গুলি করার পক্ষে যারা রিডে শুনানি করেছিলেন, তাদের পক্ষে ছিলেন, তাদের বিরুদ্ধে আমরা এখানে এসেছি এবং তাদের বিরুদ্ধেই আমরা বলছি। আমরা লিখিতভাবে একটা অভিযোগ আমরা অ্যাটর্নি জেনারেল সাহেবের কাছে এইমাত্র দিয়ে এসেছি এবং লিখিত আমার হাতেও একটা আছে। আমরা তাদেরকে কি বলছি, যারা গত স্বৈরাচারী সরকারে এএজি ডিএজি ছিলেন তাদেরকে আবার পুনর্বাসন করা হয়েছে। কি কারণে করা হয়েছে, কিভাবে করা হয়েছে আমরা সেটা জানি না, বলতেও পারবো না। কিন্তু আমরা তাদের পদত্যাগ চাই, আমরা তাদের এই আইন অঙ্গনে দেখতে চাই না। কারণ আমাদের যে এই স্বাধীনতা যারা এনে দিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে যারা এনে দিয়েছে, তাদের বুকে গুলি চালানোর যেই রিটটা হয়েছিল সেখানে তারা ওইটার পক্ষে ছিল, যেন গুলি চালানো যায় সেটার পক্ষে ছিল। এই জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে যারা আইনজীবী ছিল তারা ওই অর্ডারটা পায়নি, এটা আপনারা জেনেছেন এবং তারা হেনস্থার শিকার হয়েছে। এখন যেহেতু দেশ স্বাধীন হয়েছে আরেকবার, এই স্বাধীনতা এনে দিয়েছে অনেক রক্তের বিনিময়ে, ছাত্রদের রক্তের বিনিময়ে। আমরা যদি আবার সেই ডিএজি এএজিদেরকে এখানে পুনর্নিয়োগে দেখতে পারি, তাহলে আমরা যদি প্রতিবাদ না করি আইনজীবী সমাজ, তাহলে সেই রক্তের সাথে আমাদের বেমানি করা হবে। আমি আর বেশি কথা বলবো না। আমার এখানে লিস্ট আছে কারা কারা নিয়োগ হয়েছে। আমি ডিএজি প্রথম বলবো কজন এবং পরবর্তীতে এএজি বলবো। এখানে লিস্টে ডিএজির নাম রয়েছে 7 জনের। এরা কিন্তু আগের নিয়োগ না, আগে নিয়োগ ছিল, এখন পুনর্বাসন হয়েছে। প্রথম রয়েছেন ডিএজি সুজিত কুমার চ্যাটার্জি। উনি আগেও ছিলেন এবং উনি যেই রিটটা হয়েছিল যে গুলি করা যাবে না সেখানে পক্ষে ছিল এবং ঘোর বিরোধিতা করেছেন অর্ডারটা না পাওয়ার ক্ষেত্রে। এবং ওনার ইতিহাসও আমরা তুলে ধরেছি। কোটা বিরোধী আন্দোলনে সে রায়ের যেই ব্যাপারে সে বিরোধিতা করেছে এবং ওনার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ, ওনার অভিযোগ স্পেসিফিক আমরা তুলে ধরেছি, এটা আপনারা পাবেন। এটা বিস্তারিত আমরা কপি দিয়ে দিব। তার আর্থিক কিছু অনৈতিক বিষয়ও আছে সেখানে, যেটা আমরা বিগত সরকারের আমলেও বলেছি, কিন্তু সেটা তারা আমলে নেয়নি। কিন্তু আমরা যখন দেখলাম আবার তাকে পুনর্বাসন করা হলো, তখন আমরা বসে থাকতে পারিনি যে এই সরকার এইরকম লোককে পুনর্বাসন করতে পারে না। দ্বিতীয়তে হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ ডিএজি। ওনার বিরুদ্ধে এরকম অভিযোগ রয়েছে যা স্পেসিফিক আমরা তুলে ধরেছি। শুধু একটা ঘটনা ওনার বলে দেই। একটা কোর্টে উনি একটা মামলায় অ্যাপিলেট ডিভিশনে চলে গিয়েছিল, স্টে হয়েছে, কিন্তু পরবর্তীতে জানা গেল ওই মামলার অর্ডারই হয়নি, তাকে শোকজ করা হয়েছিল। আপনারা হয়তোবা অনেকেই জানেন। আমি দুজনের ব্যাখ্যা দিয়ে দিলাম স্পেসিফিক, আর সবগুলো আমি নাম বলবো। পুনরায় তাকে আবার নিয়োগ দেওয়া হয়েছে এখন। বাকি হচ্ছেন শিউলি খানম, উনিও সেই স্বৈরাচারী দোসরদের একজন। তারপর ফয়েজ আহমেদ ডিএজি, প্রকাশ রঞ্জন বিশ্বাস ডিএজি, আইনুন নাহার ডিএজি, সৈয়দা সাজিয়া শারমিন ডিএজি। তাদের বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন আছে, আমরা ব্যাখ্যা করেছি এবং আমাদের কাছে কিছু ছবিও আছে, প্রমাণাদিও আছে। আমরা সেই সব সহ আমরা অ্যাটর্নি জেনারেল অফিসে দিয়েছি। বাকি এখন আমাদের এএজি রয়েছেন হচ্ছে টোটাল 19 জন। এরা সবাই আওয়ামী লীগের দোসর, তারা তাদের পক্ষে ছিলেন। আমরা যেই সরকারকে এই ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করে তাদেরকে বিতাড়িত করেছে, তাদের লোকজন, তাদের দোসর যদি
এখানে আবার পুনর্বাসন হয় বা নিয়োগ হয়, তাহলে তাদের এই স্বাধীনতা স্বাধীনতা রক্ষা করা যাবে না, স্বাধীনতা এবং তাদের রক্তের সাথে বেমানি এবং স্বাধীনতার স্পিরিট নষ্ট হবে আমরা সেদিন। আর এই হত্যাকাণ্ডের বিচারও আমরা পাবো না, কারণ এই হত্যাকাণ্ডের মামলাগুলো যেই কোর্টে আসবে সেখানে তারা এজি বা ডিজি হিসাবে সরকারের পক্ষে লড়বে। তারা কিভাবে লড়বে, আসামিদের বিরুদ্ধে তারা কিভাবে লড়বে, কিভাবে যাবে? তারা তো আগে ওই স্বৈরাচারী সরকারদের প্রতিনিধি ছিলেন, তাদের পক্ষে লড়েছেন। এটাই হচ্ছে আমার কথা। এখানে 19 জনের নাম আছে। এখন বিষয়টা হচ্ছে আমি 19 জনের নামটা বলছি। এজি যারা: রোহানি সিদ্দিকা, আবুল হাসান, তামান্না সুলতানা, সুমাইয়া বিনতে আজিজ, চৌধুরী শামসুল আরেফিন, আঞ্জুমান আরা লিমা, মোহাম্মদ জমারত আলী, তাশরিফা সুলতানা জলি, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান টুটুল, কাজী তামান্না ফেরদৌস, মোহাম্মদ তারেক রহমান, সাদিয়া আফরিন শাপলা, মনিরা সুলতানা, মোহাম্মদ আসগারুল ইসলাম, শেখ মোহাম্মদ ফাইজুল ইসলাম, আবুল ফজল, আশিক রুবায়েত, বিল্লা আহমেদ মজুমদার, সাদিয়া খাতুন। এদের সবার বিরুদ্ধে স্পেসিফিক বলা আছে, এটা আপনারা পেয়ে যাবেন ছবি সহ। এরা হচ্ছে এখানে এজি হিসেবে নিয়োগ হয়েছেন। পুনঃনিয়োগ না হলেও যারা নিয়োগ হয়েছেন এদের ভিতরে তারাই স্বৈরাচারী সরকারের দোসর ছিলেন। আমি মনে করি তারা যদি এই অফিসে থাকেন, এজি ডিজি অফিসে, তারা এখন যে মামলাগুলো হচ্ছে, ছাত্রদের হত্যা করেছে, এই ন্যায় বিচারগুলো তারা পাবে না, কারণ রাষ্ট্রের পক্ষে তো তারাই থাকবে। এই জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এবং আমরা আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করছি। একই সাথে আমাদের দুজন যে সমন্বয়ক আছেন উপদেষ্টা, তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি। প্রয়োজন বোধে আমরা একটা কবি তাদের কাছে পৌঁছে দিব। আমাদের দাবি একটাই, এদের অপসারণ করতে হবে।